PHP বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা অ্যারে সম্পর্কে আরো বিস্তারিত জানব। PHP তে কত ধরনের অ্যারে আছে এবং কিভাবে আমরা সেগুলো হ্যান্ডেল করতে পারি, সেগুলো নিয়ে আমরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে পারি, সেগুলো আমরা দেখব। তো অ্যারে সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা আছে। আমরা এর আগের একটা টিউটোরিয়ালে অ্যারে সম্পর্কে দেখেছিলাম যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। অ্যারে প্রথমে কোনো একটা ভেরিয়েবলের ভিতর রাখলাম, যেমন কালার্স নামক একটা ভেরিয়েবল নিলাম এবং সেটাতে আমি অ্যারে রাখতে যাচ্ছি। অ্যারে দুইভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে অ্যারে কিওয়ার্ড লিখে এরপর আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এখানে আমাদের অ্যারের ভ্যালুগুলো দিতে হবে। কালারগুলো দিলাম রেড, গ্রিন, এটসেট্রা, আমাদের অন্য যেসব কালারগুলো আছে বা আমাদের যা প্রয়োজন সেগুলো আমরা দিতে পারি। আরেকভাবে আমরা ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে অ্যারে কিওয়ার্ড লিখতে হবে, জাস্ট থার্ড ব্র্যাকেট যেটা আছে অর্থাৎ তৃতীয় বন্ধনীটা যেটা আছে সেটা আমরা ইউজ করে অ্যারে ডিফাইন করতে পারি। এটার ভিতরে জাস্ট আমাদের যে ভ্যালু আছে ভ্যালুগুলো দিলাম। দুটি কিন্তু একইভাবে কাজ করবে, তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের অ্যারে কিওয়ার্ডটা ইউজ না করে এভাবে যে থার্ড ব্র্যাকেট ইউজ করে এটা ডিফাইন করাটাই হচ্ছে বর্তমানে একটা ভালো প্র্যাকটিস বলা যায়। দুটাতেই সমস্যা নেই, কাজ করবে, তবে এটা ইউজ করাই বেটার। আচ্ছা, পিএইচপিতে অ্যারে মূলত তিন ধরনের। প্রথম হচ্ছে ইনডেক্সড অ্যারে, এরপর দুঃখিত ইনডেক্সড অ্যারে, এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, সরি একটু আনমাইন্ডফুল হয়ে গেছি, সরি, অ্যাসোসিয়েটিভ অ্যারে, তারপর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা আজকের পর্বে মূলত আমরা ইনডেক্সড অ্যারেটা নিয়ে আলোচনা করব, আর এর আগে যেটাই আলোচনা করেছিলাম সেটাই হচ্ছে মূলত ইনডেক্সড অ্যারে। ইনডেক্সড অ্যারেটা কিভাবে ইনডেক্সড অ্যারে ডিফাইন করতে হবে, এভাবে একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটাই হচ্ছে আসলে ইনডেক্সড অ্যারের উদাহরণ। যেমন এখানে কালার নিলাম রেড, গ্রিন, ব্লু, এভাবে আপনার যতগুলো ডাটা রাখার দরকার আপনি রাখতে পারেন। তো আমরা যদি এই অ্যারেগুলোর ডাটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, ইকো করতে হবে আমাদেরকে, কালার লিখলাম এবং আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে কত নাম্বারটা আমি দেখতে চাচ্ছি। এই জন্যই এগুলোকে বলা হয় ইনডেক্সড অ্যারে, অর্থাৎ ইনডেক্স নাম্বার বলতে এই যে রেড কালারটা কত নাম্বারের মধ্যে আছে, 0 নাম্বারে আছে, এগুলো কাউন্ট 0 থেকে করতে হয়। সেজন্য রেডের ইন্ডেক্স কত, 0, গ্রিনের ইন্ডেক্স 1 এবং ব্লুর ইন্ডেক্স হচ্ছে 2। এভাবে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়ে এই জিনিসগুলোকে প্রিন্ট করতে হবে বা ইকো করতে হবে বা ভ্যালুগুলোকে দেখতে হবে। যেমন আমি যদি 0 নাম্বার ইন্ডেক্সে অ্যারের কোন ভ্যালুটা দেওয়া আছে আমি যদি সেটা দেখতে চাই, তাহলে আমার এখানে কি দেখাবে, রেড দেখাবে। এবং ইন্ডেক্স নাম্বার যদি 1 বা 2 নাম্বারে কি আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে কি দেখাবে আমাকে, সবার শেষে যে ভ্যালুটা আছে ব্লু সেটা দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এখন এখানে 3 নাম্বার দিই, অর্থাৎ আমরা যদি এখানে এই যে এখান থেকে 1 থেকে যদি কাউন্ট করি তাহলে অবশ্যই ব্লু নাম্বারটা হচ্ছে 3 নাম্বারে। তাহলে আমি যদি এই ভুলটা করে 3 নাম্বারটা ইন্ডেক্স এর ভ্যালু যদি দেখতে চাই তাহলে আমাকে একটা এরর দেখাবে, নোটিশ দিবে যে আনডিফাইন্ড অফসেট, অর্থাৎ 3 নাম্বারের আমাদের কোনো ভ্যালু নাই। এই জন্য 0 থেকে আপনারা কাউন্ট করবেন। এটাই হচ্ছে মূলত ইনডেক্সড অ্যারে। আপনারা আবার অ্যারেটাকে তো আমরা যদি একসাথে প্রত্যেকটা ভ্যালু দেখতে চাই, অর্থাৎ অ্যারের ভিতরে কি কি আছে যদি প্রত্যেকটাকেই দেখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ফর লুপ ইউজ করতে হবে। অবশ্যই বললে ভুল হবে, আমরা অন্যান্য হোয়াইল লুপ দিয়েও ইউজ করতে পারি, ফর ইচ দিয়েও ইউজ করতে পারি। আচ্ছা, আমি
হোয়াইল লুপ দিয়ে দেখি যে আইটা অর্থাৎ আই এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে এবং আইটা কতক্ষণ চলতে থাকবে, আইটা চলতে থাকবে আই less than or equal 2 পর্যন্ত চলতে থাকবে এবং প্রত্যেকবার আই এর ভ্যালু একবার করে বাড়বে। এবং আমি এখানে ইকো করছি কি, ইকো করছি কালারটাকে ইকো করছি এবং কালার এর ভিতর অবশ্যই আমাকে, এটা যেহেতু একটা অ্যারে তাহলে আমাকে অবশ্যই ইন্ডেক্সড অ্যারে, সেহেতু অবশ্যই আমাকে একটা কি দিতে হবে, ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এবং আমি যেহেতু প্রত্যেকটাই দেখতে যাচ্ছি সেই জন্য আমি কি করে দিব, আই এর ভ্যালুটা এখানে দিয়ে দিব। অর্থাৎ আই এখানে প্রথমে 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ কালারের ভিতর ইন্ডেক্স হবে কত, 0, অর্থাৎ 0 নাম্বারের যে ভ্যালুটা আছে সেটা এখানে শো করবে। এরপর আবার এখানে গিয়ে আই এর ভ্যালু একবার বেড়ে যাবে, মানে 1 বেড়ে গেলে আই এর ভ্যালু তখন 1 হয়ে যাবে, 1 নাম্বার ইন্ডেক্সটা এখানে আসবে, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সটা যে ইন্ডেক্সটা ভ্যালু আছে সেটা শো করবে, এরপর 2 নাম্বার শো করবে, এভাবে শো করতে থাকবে। তো একটা সময় যখন আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, হ্যাঁ, তখন আর এই অ্যারেটা কাজ করবে না, তখন অবশ্যই আমাদেরকে অফ করে দিতে হবে। আমি এখানে ব্রেক করি, এখন যদি দেখতে চাই, ওহো সরি, এটাকে আমাদেরকে হ্যাঁ, এই যে প্রত্যেকটা ভ্যালু আমাদেরকে নিচে নিচে দেখাচ্ছে। অর্থাৎ আমরা লুপ চালানোর মাধ্যমে প্রত্যেকটা ভ্যালু একসাথে দেখতে পারি। অথবা অন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্পেশালি যে লুপটা রয়েছে সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপটা শুধুমাত্র অ্যারেকেই দেখার জন্য। যেমন আমি এখানে কালার ভ্যালুগুলো নিব, যে ফর ইচকে বললাম তুমি কালারের যতগুলো ভ্যালু আছে অ্যাজ ইউজ করতে হবে, এবং আমি আরেকটা নতুন ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। আমি আইটেম নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং এখানে এসে ইকো করে দিলাম। কি করব, অবশ্যই আমাকে আইটেমটা ইকো করতে হবে এবং আমি একটা লাইন ব্রেক দিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে আরো ইজি হবে। ব্রেক দিলাম, অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিচে নিচে দেখাবে। এখন যদি আমি রিলোড দেই, এই হচ্ছে, তাহলে এখানে আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমার অ্যারেটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা ফর লুপের মাধ্যমেও করতে পারি, আবার ফর ইচ এর মাধ্যমেও করতে পারি। এটা হচ্ছে মূলত ইন্ডেক্সড অ্যারে, অর্থাৎ যেটাকে ইন্ডেক্স নাম্বার দিয়ে ধরে ধরে প্রিন্ট করতে হয়, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে, অ্যাসোসিয়েটিভ অ্যারে কাকে বলে, কিভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখতে হয় এবং দেখতে হয়, আমরা সেই সম্পর্কে জানব। ধন্যবাদ।